ঘোরাতে লাগলেন, জান্নাত দেখতে লাগলেন। জান্নাত দেখতে দেখতে একটা জান্নাতের ফেরদৌসের মধ্যে একটা নূরের কক্ষ ছিল। এ ঘটনা উল্লেখ করেছেন হযরত ফরিদ উদ্দিন গঞ্জে শকর, হযরত ফরিদ উদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাব মালফুজাতে রাহাতুল কুলুব, এই কিতাবের মধ্যে উনি ইরশাদ ফরমিয়েছেন যে একটা নূরের কক্ষ দেখতে পেলেন। আল্লাহ রাসূল ওই ঘরে ঢুকে পড়লেন। ওই নূরের ঘরে গিয়ে দেখছেন ওই ঘরের ভিতরে একটা বাক্স, নূরের একটা সিন্দুক, তালা ঝুলছে, সেটা আবার নূরের তালা। জিজ্ঞাসা করলেন জিবরিল আলাইহিস সালামকে, বললেন যে এই তালাটা খুলো, কি আছে আমি দেখি। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ইজাজত নিয়ে তালাটি খুললেন। খোলার পর দেখছেন তার ভিতরে আরেকটি বাক্স, সেটা আবার তালা দিয়ে আটকানো। বলেন এটাকেও খুলো। তিনি আল্লাহর হুকুম নিয়ে সেটাও খুললেন। খুলে দেখছেন তার ভিতরে আরেকটি সিন্দুক, বললেন এটাও খুলো। তো সেটা খোলালো, তার ভিতরে আরেকটি সিন্দুক। এইভাবে 7টি সিন্দুক। কটা? 7ম সিন্দুক যখন এলো, বলে এটা খুলো। হুজুর হুকুম করছেন আর উনি খুলছেন। যে ওটা খোলা হলো, তখন দেখছেন তার ভিতরে একটা নূরের খেরকা পাক, নূরের খেরকা। উনি ওটাকে তুললেন, রাসূল পাক তুলে জিজ্ঞাসা করলেন, হে পরওয়ারদিগার, এই খেরকা মুবারক কি আমার জন্য? আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, আমি কয়েক হাজার পয়গম্বরানের দিন থেকে এটা আপনার জন্য এই রকম ভাবে সংরক্ষিত করে রেখেছি। ভাই জান্নাতে কে চুরি করতে আসবে? জান্নাতে কি চোর আছে? তখন কেউ জান্নাতে যায়নি। একটা বাক্সেরও তো দরকার নেই, তো 7টা বাক্স কেন? তার মানে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব, তাজিম, যে আপনার আমি এত প্যার করি যে আপনার জন্য এইটা কয়েক হাজার পয়গম্বরের জামানা থেকে এটাকে আপনার জন্য এই রকম ভাবে সংরক্ষণ করে রেখেছি। আমি আল্লাহ হয়ে আপনার জন্য যদি এই রকম সংরক্ষণ করে রাখি, তাহলে আপনার গোলামদের আপনার মুহাব্বতকে কেমন সংরক্ষণ করা উচিত? তখন বললেন, আপনারই তো এইটা, আপনি করবেন না তো কি? আপনি পড়ুন, আমি একবার দেখি এই খেরকা পাক পরিধানে আপনাকে কেমন লাগে। জান্নাতের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেরকা পাক পরলেন। কিন্তু আল্লাহ রাসূল তো খুব দয়ালু, উনি নিজের জন্য কিছু চান না। উনি ফের আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে পরওয়ারদিগার, এই খেরকা পাকটা কি শুধু আমারই জন্য, না আমি কাউকে দিতে পারি? বুঝতে পেরেছেন? এটা কি শুধু আমারই জন্য, না আমি কাউকে দিতে পারি? আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, অবশ্যই দিতে পারেন, তবে শর্ত আছে। কি? না তো বললেন যে দিতে পারবেন ওই ব্যক্তিকে যিনি আপনার উম্মতের আয়েবকে গোপন করতে পারবেন, ঢেকে ফেলতে পারবেন, ঢেকে রাখবেন, তিনি এই খেরকা পাকের মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত থেকে ফিরে আসলেন, ফরিদ উদ্দিন গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তার আল মালফুজাতে রাহাতুল কুলুবের মধ্যে। তখন সবাইকে ডাকলেন, সব সাহাবীদেরকে, হযরত আবু বকর, হযরত উমর, তারপর যত সাহাবী ছিলেন, মাওলা আলী। অতঃপর হযরত আবু বকরকে ফার্স্ট উনি জিজ্ঞাসা করলেন যে হে আবু বকর, আপনাকে যদি আমি এই খেরকা পাকটা দিই তাহলে আপনি কি করবেন? তো হযরত আবু বকর বললেন যে আপনি যদি আমাকে এটা দেন তা আমি সত্যকে ধারণ করব। আল্লাহ রাসূল বলেন ইজলিস মাকানাক, আপনি আপনার জায়গায় বসুন। ফের হযরত উমরকে জিজ্ঞাসা করলেন, আমি যদি আপনাকে তোমাকে খেরকা মুবারকটা দিই তাহলে তুমি কি করবে? তো বললেন যে আমি আদল করব, ন্যায় প্রতিষ্ঠা করব। তো উনি বললেন ইজলিস মাকানাক, আপনিও আপনার জায়গায় বসে পড়ুন। উত্তর ঠিক হয়নি। আল্লাহ পাক আমাকে যাচাই করার শিখিয়ে দিয়েছেন। হযরত ওসমানকে বললেন আপনাকে যদি এই খেরকা পাক দিই তো আপনি কি করবেন? তো বললেন আমি হায়াকে ধারণ করব, লাজ লজ্জা। তাকেও বললেন ইজলিস মাকানিক, আপনি আপনার জায়গায় বসে পড়ুন। লাস্টে মাওলা আলীকে শুধালেন যে আপনাকে যদি এই খেরকা পাক দিয়ে আপনি কি করবেন? তখন মাওলা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, এই খেরকা মুবারক যদি আমাকে দেন তাহলে আমি আপনার উম্মতের সকল উম্মতের আয়েবকে ঢেকে ফেলবো, দোষ ত্রুটি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, পাক সদর আসিন সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ। আপনাদের অনেকের কাছে হয়তো এই কিতাবটি আছে তাজকিরায়ে জামিল, তাতেও এই ঘটনাটি উল্লেখ রয়েছে, বুঝলেন না?
মৌলা আলী আলাইহিস সালাম বললেন, আমি আপনার উম্মতের সকল আয়েবকে আমি ছুপিয়ে ফেলবো, ঢেকে ফেলবো। আল্লাহ রাসূল খুব খুশি হলেন, বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আনতা লাহা ওয়া হিয়া লাকা, বলেন হে আলী, আপনি হচ্ছেন এই খেরকা পাকের উপযুক্ত, আর এই খেরকা পাকটা আপনারই জন্য। ও রাসূল পাক খুলে মৌলা আলীর গায়ে পরিয়ে দিলেন। এইটা হচ্ছে বেলায়েতের নুরানি খেরকা পাক, বেলায়েতের খেরকা, নুরানি খেরকা পাক। ওই খেরকা বংশ পরম্পরায় চলে আসছে। দেখেন ইনাদের মধ্যে, দেখেন আমাদের হুজুর পাকরা, আমাদের মধ্যে কত আমরা মুরিদান, আমরা গুনাহগার, শিয়াকার, বদকার না, কত গুনাহ করি, কত অন্যায় করি। উনাদের সব জানা, বাতেনি ভাবেও জানা, জাহেরি ভাবেও অনেক জিনিস জানা। আমার মধ্যে অনেক দোষ আছে। লুৎফুর রহমান সাহেব বলেন, কথা বলছি যে হুজুর মৌলানা সাহেবের এই ত্রুটি, উনার আমি নিজে দেখেছি। আমিও বলি যে উনার এই ত্রুটি, বলার লোকের তো অভাব নাই। কিন্তু যখন আমার বিরুদ্ধে আপনি দোষারোপ করলেন, আমি যখন হুজুর পাকের কাছে গেলাম, উনি খামোশ। আবার যখন মৌলানা সাহেব বললেন, হুজুর আপনাকে লুৎফুর রহমান সাহেব যে বলছিল ওনার ব্যাপারে এই, তখন হুজুর পাক করেন কি, কথাকে অন্যদিকে ঘুরিয়ে দেন না। তার মানে কি, গোলাম তো অপরাধী হবে, এরা তো গুনাহগার, শিয়াকার, বদকার। আমরা এমন গুনাহগার, আমরা চাই এক পীর ভাই আর এক পীর ভাই দোষ কিভাবে বার করবো খুঁজে খুঁজে, আর মৌলা চান কিভাবে এদের দোষকে আমি ঢাকবো। ওনারা কথাকে ঘুরিয়ে দেন। ওনারা কারো দোষ, আপনি কারো দোষ উল্লেখ করে দেখবেন, উনাদের সামনে কারো বিরুদ্ধে বলে দেখবেন, হুজুর পাক কথা উল্টিয়ে দেন। কারণ কাউকে ওনারা ছোট করতে চান না, লজ্জিত করতে চান না, লজ্জা দিতে চান না, বেইজ্জত করতে চান না। এটাই হচ্ছে ইসলামের তরিকা। তাই আল্লাহ তাআলা বললেন, মানুষ তো গুনাহগার, শিয়াকার, বদকার, সে করবো না ভাবলেও গুনাহ করবে, কিন্তু এর অপরাধকে, গুনাহকে, এর লাজ লজ্জাকে যিনি ঢেকে রাখতে পারবেন তিনিই মহান। আল্লাহ চান আপনাদের আয়েবকে পুশিদা রাখতে, আল্লাহ চান না আপনার আয়েবকে খুলতে। তাই রসুল পাকও চান না, মৌলা আলীও চান না, গস পাকও চান না, আপনার হুজুর পাকরাও চান না। অতএব আপনার হাজার দোষ থাকার পরেও আপনি হুজুর পাকের সামনে যান, যেন মনে হয় হুজুর পাক কিছুই জানেন না। কি আপনি নিজেকে দিয়ে বিচার করেন, আপনি নিজেকে দিয়ে বিচার করেন, আপনি কত অপরাধী, কত গুনাহ করেছেন, কত অন্যায় করেন, কিন্তু হুজুর পাকের কাছে যাচ্ছেন, ওইসব নিয়ে উনি কোনো কথাই বলছেন না। মনে হয় যে উনি এসব কিছু বুঝেনি না, কি জানেনই না। তার মানে কি, আয়েবকে ঢেকে রাখেন। এই যে অতএব এই খেরকা পাকের মালিক ইনারাই, এই খানদান পাকি হচ্ছেন এই খেরকা পাকের মালিক।